জয় মা তারা। আমি অ্যাস্ট্রোলজার সুমিত শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষায়ন তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে আপনার মনস্কামনা পূরণের একটা উপায়। মঙ্গলবার দিন এই উপায় করুন, আপনার মনস্কামনা পূরণ হবে। যখন কোনো ব্যক্তি নিজের স্ত্রী আর মায়ের মধ্যে নিজের মাকে বেশি গুরুত্ব দেয়, নিজের মায়ের কথা বেশি শোনে, স্ত্রীর কথা শোনে না, স্ত্রীকে গুরুত্ব দেয় না, মায়ের প্রাধান্য বেশি পায়, সেক্ষেত্রে আপনারা এই উপায়টি করুন। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি আপনার প্রতি কেউ রেগে যায়, আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয়, আপনাকে ব্লক করে দেয়, আপনার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে না চায়, আপনার সাথে সম্পর্ক ব্রেকআপ করে দিতে চায়, তাহলে মঙ্গলবার দিন আপনি এই উপায় করুন, আপনার সমস্ত সমস্যা দূর করে দেবে। চলুন কিভাবে স্টেপ বাই স্টেপ করবেন সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। যদি আপনার বিবাহিত জীবনে খুবই সমস্যা থাকে, বিবাহিত জীবনে আপনার খুবই কষ্ট থাকে, সমস্যা থাকে, আপনার হাজব্যান্ড আপনার কথা না শোনে, আপনাকে গুরুত্ব না দেয়, তাহলে আপনি কি করবেন? মঙ্গলবার দিন একটা লাল বোতল, কাঁচের বোতল নেবেন একটা লাল, আর তার মধ্যে এক বোতল জল নেবেন। জল নিয়ে সেটা সূর্যোদয় হবে যখন, সকালবেলা সূর্যোদয়ের সামনে রোদেতে রেখে দিন, আর সূর্যাস্ত পর্যন্ত যখন সূর্য ডুববে ততক্ষণ পর্যন্ত এই বোতলটা থাকবে রোদের মধ্যে। তারপর ওই বোতলটাকে আপনি রোদ থেকে তুলে নেবেন, তুলে ওটাকে ওই জলটা স্টোর করে রেখে দিন। আর আপনি পরপর 7টি মঙ্গলবার এটি করবেন, মঙ্গলবার দিন শুরু করবেন জলটা রাখা, আর এরপর 7টি মঙ্গলবার পরপর আপনি এই কাজটি করবেন। কি করবেন? 7টি মঙ্গলবার আপনি যখন স্নান করবেন ওই জলটা স্নানের জলে মিশিয়ে 7টি মঙ্গলবার স্নান করতে হবে। আর স্নান করার সময় আপনার আর আপনার হাজব্যান্ডের নাম বলবেন। আর বলবেন কি, আমার আর আমার স্বামীর মধ্যে যেন প্রেম ভালোবাসা খুব বাড়ে, দুজনের সম্পর্ক মধুর হয়, দুজনের সম্পর্ক ভালো হয়, আমার সবসময় যেন খুশি থাকি আমরা একে অপরের সাথে, যাতে আমরা খুশি থাকি একে অপরে, যাতে আমরা একে অপরের কথা শুনি, একে অপরকে সম্মান করি, একে অপরের কথা মেনে চলি, এইভাবে সমস্ত কিছু বলবেন। এইভাবে করুন। যদি আপনার জীবনে খুব বেশি ঋণ হয়ে যায় আর আপনি সেই ঋণ শোধ করতে পারছেন না, আপনার মাথায় ঋণের বোঝা বেড়েই যাচ্ছে, তাহলে কি করবেন? মঙ্গলবার দিন একটা ছোট আপনি বাটি নেবেন, সেই বাটিতে 1 বাটি মসুর ডাল নেবেন, তারপর 27টি কেশরের ছোটো ছোটো টুকরোগুলো আপনি ওই রাখবেন ওই ডালের মধ্যে, আর সেটা লাল কাপড়ে বেঁধে নেবেন। বেঁধে শিব মন্দিরে গিয়ে সেটা শিব মহাদেবকে অর্পণ করে আসুন। আর মহাদেবকে আপনি প্রার্থনা করুন মহাদেবের কাছে যে, হে মহাদেব, আমার এই ঋণ, যত ঋণ আছে এই ঋণ আপনি শোধ করে দিন, এই ঋণ থেকে যাতে আমি মুক্তি পাই, ঋণ মুক্তির উপায় আমাকে দেখান। আর এই ঋণ থেকে মুক্তি পেলে 7টি মঙ্গলবার আপনি এভাবে 7টি মঙ্গলবার এখানে এসে ভোগ দেবেন, শিব মন্দিরে এসে ভোগ দেবেন। তো মহাদেবের কাছে এইভাবে প্রার্থনা করুন, দেখবেন আপনি ঋণ থেকে মুক্তি পাবেন, আপনার ঋণের বোঝা আপনার মাথা থেকে নেমে যাবে। আপনি করে দেখুন, খুব ভালো আপনি ফল পাবেন। আর যখন আপনি ঋণ থেকে মুক্তি পেয়ে যাবেন, আপনি যখন ঋণের বোঝা আপনার মাথা থেকে নেমে যাবে, আপনি যখন ঋণ শোধ করতে পারবেন, তারপরে কিন্তু মহাদেবকে এসে আপনি ভোগ অবশ্যই দেবেন। যদি আপনার জীবনে খুব সমস্যা থাকে শারীরিক দিক থেকে, ফিজিক্যালি যদি আপনার খুব সমস্যা থাকে, তাহলে আপনি মঙ্গলবার দিন 7টি গুড়ের ডেলি করবেন। গুড়টা নিয়ে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে রাখবেন, 7টা করে আপনি লাল কাপড়ে সেটা বেঁধে নেবেন, বেঁধে হনুমান মন্দিরে গিয়ে হনুমানজিকে অর্পণ করে আসবেন। 5টি মঙ্গলবার পরপর করবেন, দেখবেন কিভাবে আপনার শারীরিক দিক থেকে আপনি মুক্তি পাবেন। শরীর খারাপ, নানা রকম অসুখে ভুগছেন, নানা রকম রোগে ভুগছেন, কষ্টেতে, সেগুলো আস্তে আস্তে মুক্তি পাবেন। যদি আপনার থেকে কেউ দূরে চলে যায়, আপনাকে ব্লক করে দেয়, আপনার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে না চায়, আপনার সাথে ডিটাচ থাকে, তখন আর আপনি সেক্ষেত্রে আপনি চাইছেন তার সাথে সম্পর্ক রাখতে, আপনি তাকে খুব ভালোবাসেন, তাকে আবার ফিরিয়ে আনতে, তাহলে আপনি কি করবেন? আপনি 5টি লাল গোলাপ ফুল নেবেন,
দেবী মায়ের মন্দিরে গিয়ে দেবীর মন্দিরে আপনি সেই ফুলগুলো অর্পণ করবেন। দেবী মায়ের চরণে 5টি ফুল অর্পণ করবেন। তারপর ঠাকুরমশাইকে বলবেন সেই 5টি ফুল দেবীর চরণ থেকে আপনাকে যেন দিয়ে দেয়। তারপর সেটা বাড়িতে নিয়ে এসে আপনি একটা সাদা পেপার নেবেন, ওই পেপারে ওই ব্যক্তির নাম লিখবেন, আপনার ভালোবাসার মানুষের নাম, আপনার প্রেমিক প্রেমিকা যে হবে তার নাম লিখুন। আর ওই ব্যক্তি আপনার হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, তার নামটা লিখুন। তারপর ওই 5টি গোলাপ আপনি তার উপরে রেখে দিন। আর এগুলো নিয়ে গিয়ে কোনো একটা নির্জন জায়গায় কাগজে ভালো করে মুড়ে নেবেন আগে, তারপরে নির্জন জায়গায় একটু গর্ত করে সেই গর্তের মধ্যে ওটা পেপারের মধ্যে তার নামটা লিখেছেন ভালোবাসার মানুষের, আর 5টি ফুলটা রেখেছেন, গোলাপ ফুলটা যেটা মন্দির থেকে নিয়ে এসেছেন, দিয়ে সেই নির্জন জায়গায় একটু গর্ত করে আপনি ওটা রেখে দিয়ে আসবেন। আর ওই ব্যক্তির নাম বলবেন। দেখবেন ওই ব্যক্তি আপনার জীবনে খুব তাড়াতাড়ি 11 দিনের মধ্যে আপনার কাছে ফিরে আসবে। খুব তাড়াতাড়ি ফিরে আসবে আপনার জীবনে। আপনাকে আবার প্রেম ভালোবাসা আগের মতো সম্পর্ক আপনাদের মধ্যে হয়ে যাবে। সেই ব্যক্তির মনে আপনার জন্য ফিলিংস ভালোবাসা ফিরে আসবে। করে দেখুন। আর আপনার জীবনে নানা রকম সমস্যা থেকে মুক্তি পেতে আপনি 27টি মঙ্গলবার তামার ঘটিতে জল নিন, আর তাতে লাল চন্দন দিয়ে শিব মন্দিরে গিয়ে শিবের মাথায় ঢেলে আসুন। দেখবেন আপনার জীবন কীভাবে বদলে যাবে। আপনার জীবনে নানা রকম সমস্যা বাধা সমস্ত কিছু কেটে যাবে, জীবনে উন্নতি হবে, সাকসেস পাবেন, সব দিক থেকে ভালো হবে। করে দেখুন এই ছোটো ছোটো উপায়গুলো, অবশ্যই জীবনে ভালো থাকবেন, নানা রকম সমস্যা থেকে মুক্তি পাবেন। তো আজকের পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তো লাইক করুন, কমেন্ট সেকশনে জয় মাতারা লিখুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, আর ভিডিওটি শেয়ার করে দিন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। জয় মাতারা।